রাত গভীর। ইস্তাম্বুলের প্রাসাদে সব আলো নিভে এসেছে। কেবল একটি কক্ষে প্রদীপ জ্বলছে। সেখানে বসে আছেন সুলতান সুলাইমান। সামনে রাজ্যের মানচিত্র, যুদ্ধের খবর, মানুষের অভিযোগ সবকিছু ছড়িয়ে আছে। কিন্তু তার দৃষ্টি সেদিকে নয়। তিনি চুপচাপ কোরআনের একটি আয়াত পড়ছিলেন। সেদিন বিকেলে এক বৃদ্ধা দরবারে এসে কাঁদতে কাঁদতে বলেছিল, হে সুলতান, আমার ঘর ভেঙে গেছে, আমার বিচার কি করবে? দরবারের লোকেরা বিষয়টিকে ছোট মনে করেছিল, কিন্তু সুলতান সুলাইমানের অন্তর কেঁপে উঠল। তিনি ভাবলেন, একটি সাম্রাজ্যের শাসক হওয়া বড় কথা নয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটাই বড় কথা। সেই রাতেই তিনি সাধারণ পোশাক পরে নগরীর পথে বের হলেন। সঙ্গে ছিল শুধু একজন বিশ্বস্ত সাথী। তিনি নিজ চোখে দেখলেন বৃদ্ধার ঘর সত্যিই অন্যায়ের কারণে ভেঙে দেওয়া হয়েছে। পরদিন দরবার বসতেই সুলতান কঠোর কণ্ঠে বললেন, যে দুর্বল মানুষের হক নষ্ট করে সে আমার নয়, আর যে শাসক মানুষের কান্না শুনে না সে আল্লাহর রহমত থেকেও দূরে যায়। বৃদ্ধার ঘর নতুন করে তৈরি করে দেওয়া হল, বিচারও হল ন্যায়ভাবে। দরবার শেষে সুলতান একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমাকে এমন শাসক বানিও না যার ভয়ে মানুষ চুপ থাকে। আমাকে এমন বানাও যার কাছে এসে মানুষ ন্যায় পায়। শিক্ষা: ইসলামে বড় হওয়া মানে ক্ষমতা নয়, ন্যায়, আমানতদারি আর আল্লাহর ভয়। রাত তখন প্রায় শেষ প্রহর। চারদিকে গভীর নীরবতা, মাঝে মাঝে শুধু বাতাসের শব্দ। আকাশে চাঁদের আলো ম্লান হয়ে এসেছে। ফজরের আগমনী বার্তা যেন চারপাশে ছড়িয়ে পড়ছে। একটি ছোট ঘরের কোণে বসে আছে এক যুবক। তার নাম নাই।